আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার 19 মার্চ সংবাদ সম্মেলনে সব কথা বলার সময় সংখ্যালঘু প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। এরপর জানাবো, দুর্নীতির অভিযোগ নিয়ে টিউলিপের চিঠি পাল্টা জবাবে যা বলল দুদক। বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে নিজের বিষয়ে চিঠি দিয়েছেন টিউলিপ। নিজেকে লক্ষ্যবস্তু বানানো এবং তার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণার অভিযোগ করেছে ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার আইনজীবীর তরফ থেকে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকে পাঠানো এক চিঠিতে অভিযোগ করেছেন টিউলিপ। তবে এ বিষয়ে দুদক থেকেও পাল্টা চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে গুরুতর অসদাচরণ করায় হাইকোর্টের এক বিচারপতিকে অপসারণ করলেন রাষ্ট্রপতি। গুরুতর আচরণ করার প্রমাণ মেলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। বুধবার 19 মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব শেখ আবু তাহেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবারে জানাবো, ঈদের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে বিএনপির ইফতার অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, গুলি লাগে একজনের মাথায়। চট্টগ্রামের রাউজানে ইফতার মাহফিল আয়োজন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন স্থানে কয়েক ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। এতে একজনের মাথায় গুলিবিদ্ধ হয়। অন্তত 15 জন গুরুতর আহত হয়েছে। এছাড়াও সংঘর্ষের সময় 5টি মোটরসাইকেল, একটি অটোরিকশা আগুন দেওয়া হয়েছে। বুধবার বিকাল থেকে রাত 10টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বললেন আইনজীবী। হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকেও বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। এখন আর তারেক রহমানের নামে কোনো বিচারিক মামলা রইল না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার 19 মার্চ এক সংবাদ সম্মেলনে সব কথা বলার সময় সংখ্যালঘু প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। এতে বলা হয়েছে, ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছে সেটিকে স্বাগত জানান তিনি। বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে ব্রুস বলেছেন, এ ধরনের সহিংসতার ঘটনা কমাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। এ সময় তিনি আরও বলেছেন, আমরা যে কোনো দেশে সংখ্যালঘু নিরাপত্তার প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনা নিন্দা জানাই। বাংলাদেশের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানাই। এটাই আমরা পর্যবেক্ষণ করছি এবং প্রত্যাশাও করি, যা অব্যাহত থাকবে। এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপ সবার জন্যই উপকৃত হবে।
দুর্নীতির অভিযোগ নিয়ে টিউলিপের চিঠি পাল্টা জবাবে যা বলল দুদক। বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে নিজেকে লক্ষ্যবস্তু বানানো এবং তার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণার অভিযোগ করেছে ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার আইনজীবীদের তরফে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকে পাঠানো এক চিঠিতে এই অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগগুলো মিথ্যা এবং হয়রানিমূলক। এগুলো গণমাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে, অথচ তদন্তকারীদের পক্ষ থেকে তাকে কখনোই আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বিবিসিকে বলেছেন, এসব অভিযোগ কোনোভাবেই উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন নয়। দুদকের অনুসন্ধান দুর্নীতির প্রমাণ আছে এমন দলিলের উপর ভিত্তি করেই হচ্ছে। তার কথায়, বাংলাদেশের আদালতে চলমান প্রক্রিয়া নিয়ে টিউলিপ সিদ্দিকী বিব্রত হওয়ার উচিত নয়। তার বাংলাদেশে এসে এই মামলা মোকাবেলা করা এবং যথাসম্ভব আইনি সহায়তা পাওয়ার বিষয়টি আমি স্বাগত জানাব। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। টিউলিপের এমন অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেছেন, সংবাদ মাধ্যমে দুদকের ব্রিফিংয়ে একটা নিয়মিত কার্যক্রম, এটা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নির্ভুলতা নিশ্চিত করা হয়। এদিকে দুদকের পক্ষ থেকে এই চিঠির একটি জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির। বিবিসি সেই চিঠি দেখেছে। সেখানে বলা হয়েছে যে মিস সিদ্দিক আওয়ামী লীগের দুর্নীতি থেকে লাভবান হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, হাসিনা শাসন আমল সম্পর্কে তার টিউলিপ সিদ্দিকের অজ্ঞতার দাবি বিশ্বাস করা কঠিন। গুরুতর অসদাচরণ করায় হাইকোর্টের এক বিচারপতিকে অপসারণ করলেন রাষ্ট্রপতি। গুরুতর অসদাচরণের প্রমাণ মেলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। বুধবার 19 মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব শেখ আবু তাহেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ 96 দফা 6 অনুযায়ী বিচারপতি খিজির হায়াতকে গতকাল মঙ্গলবার 18 মার্চ অপসারণ করা হয়েছে। উল্লেখ্য, সংবিধানের 96/6 অনুচ্ছেদ অনুযায়ী কাউন্সিল তদন্ত শেষে যদি রাষ্ট্রপতিকে রিপোর্ট দেয় যে বিচারক তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে অক্ষম হয়ে পড়েছেন বা গুরুতর অসদাচরণ করছেন, তাহলে রাষ্ট্রপতির আদেশ দিয়ে সেই বিচারককে পদ থেকে অপসারণ করবেন। সংবিধানের এই ধারা মেনেই খিজির হায়াতকে সরাসরি অপসারণ করলেন রাষ্ট্রপতি। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত 17 অক্টোবর হাইকোর্টের 12 বিচারককে বেঞ্চে না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা হলেন বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার, বিচারপতি আশিস রঞ্জন দাস, বিচারপতি SM মনিরুজ্জামান, বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান, বিচারপতি শাহেদ নুরুদ্দিন, বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন। সেই তালিকায় ছিলেন বিচারপতি খিজির হায়াত। এর মধ্যে শাহেদ নুরুদ্দিন পদত্যাগ করেছেন। অস্থায়ী থেকে স্থায়ী হতে না পারায় বিচারপতি পদে আর নেই বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলন। 1967 সালের 24 জানুয়ারি জন্ম নেওয়া খিজির হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন সম্পন্ন করে 1997 সালে 6 আগস্ট ঢাকা জেলা জজ কোর্টে এবং 2001 সালে 9 ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। 2018 সালের 31 মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর 2 বছর পর স্থায়ী হন। ঈদের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার 20 মার্চ সকাল 8টা থেকে গাজীপুর হোতাপাড়া এলাকায় ইউটা নিটিং অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকরা ঈদ উল ফিতরে ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। শালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ গণমাধ্যমকে জানান, সরকারি ছুটি অনুযায়ী তাদের সমান ছুটি দিতে হবে এমন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তিনি আরো বলেন, যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশের সদস্যরা শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন।